যখন কবরের মধ্যে শোয়াইয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া দিয়া সবাই বিদায় নিয়ে যাবে, মাথার মুষ্টি আর পায়ের মুষ্টি খুলিয়া যখন সবাই চলিয়া যাবে, দুইজন ফেরেশতা আমার কবরে আসবে, আপনার কবরে আসবে। আসার পরে আপনাকে আমাকে সমানভাবে তিনটা করে প্রশ্ন করবে। গরিব বলিয়া প্রশ্ন বাড়ায় করবে না, না। ধনী মানুষের কাছে প্রশ্ন কমায় করবে, তাও হবে না। প্রশ্ন আলাদা করবে, তাও না। সবার জন্য সমান তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এর দ্বারা দুনিয়াতে আমার আল্লাহর গোলামি করিয়া কবরে যাবে, যারা ইসলাম ধর্ম পালন করিয়া কবরের বিছানায় শুইয়া পড়বে, যারা আমার নবীর সুন্নতের টুপি আর দাড়ি নিয়ে কবরে শুইয়া পড়বে। ওরে কবরে যখন প্রশ্ন করা হবে, ওই নবীর আশিক কোনো কথা না বলে এক চান্সে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, আমার মায়ের গর্ভ ছিলেন আমার আল্লাহ, ওই মায়ের গর্ভে আমার আর কেউ ছিল না, আমার মা আমার বাঁচায় না, খানা দেয় নাই, ওই মায়ের গর্ভে আমার হাত দুইটা বানাইছেন আমার আল্লাহ, আমার মায়ের গর্ভে আমার চেহারাটা সুন্দর করে বানিয়েছেন আমার আল্লাহ, ওই মায়ের গর্ভে সুন্দর করে আমার চেহারাটা বানাইছেন আমার আল্লাহ, ওই মায়ের গর্ভে আমার মাও খানা দেয় নাই, বাবাও খানা দেয় নাই, কোনো ডাক্তারও খানা দেয় নাই। আল্লাহ করে আব্দুর রহমান, আব্দুল করিম, ভালো করিয়া শুনিয়া রাখ, ওই মায়ের গর্ভের ভিতরে তোর যখন রুহটা দিলাম, তোর পায়ের নাড়াচাড়া শুরু হয়ে গেল, তোর পেটের মধ্যে ক্ষুধা, আমি আল্লাহ তোর মুখটারে নাপাক করি নাই, আমি আল্লাহ তোর নাভির সাথে মায়ের নাভির তার লাগায় তোর পেটের ক্ষুধা নিবারণ করেছি। দুনিয়াতে আসার পরে তুই কি খাবি? ভাত খেতে পারবি না, তরকারি খেতে পারবি না। আমি কেমন দয়ার মালিক, আল্লাহ তোর মায়ের বুকে এমন খানার ব্যবস্থা করলাম, দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, 24 ঘন্টার বেশি ফ্লাক্সে গরম পানি গরম থাকে না, আর আমি এমন কুদরতের মাওলা, আমি আল্লাহ তোর মায়ের গর্ভ থেকে বের হওয়ার আগে মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সুন্নি দাবি করেন দাড়ি কেটে, আপনি সুন্নি দাবি করেন সুদের খাতায় নাম লেখা, আপনার লজ্জা করে না? আপনার লজ্জা নাই? শোনেন, যদি লজ্জা না থাকে তো আপনার রাসূল কি বলেছেন? قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له। পয়গম্বর বলেন, যার লজ্জা নাই তার ঈমানের গন্ধ নাই। সুরাতো হামসিরাতে মুস্তফা বর্তমানি হালে রুকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাযম তাবয়াবি এ ফেসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মদায়ে কানা মাই হাম কুনতাবুল। আপনার চলাফেরা ব্যবহার দেখে বিধর্মীরা ইসলামের দিকে আকৃষ্ট হবে, কিন্তু আপনার ব্যবহার দেখে বিধর্মী আকৃষ্ট হবে দূরের কথা, আপনার ভাই আপনাকে ঘৃণা করে। আপনার ব্যবহার এত চমৎকার, আপনার জবানের আওয়াজ এত মধুর যে মুসলমান ভাই চোখের পানি ফেলে দেয় আপনার ব্যবহারের কারণে। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হিদায়াত দান করুন। রবিউল আউয়ালে পয়গম্বর আগমন করেছেন। প্রশ্ন, নবী জমিনের মধ্যে কেন আসলেন, কি কারণে আসলেন, তার কাজটা কি? আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার বংশের মধ্য থেকে একজন নবী পাঠাও, যিনি মুসলমানের ঈমান হইয়া মুসলমান উম্মতের জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথ দেখাবেন। 4টা দায়িত্ব পালন করার মধ্যে
মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করার পর পয়গম্বর ইব্রাহিম দোয়া করেছেন। দীর্ঘ 4000 বছর পর আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করে রাহমাতুল লিল আলামিনকে ইসমাইলের বংশে পাঠায় দিলেন। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়ে 4 দায়িত্বের মাধ্যমে নবী দুনিয়াতে কাজ করে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সকল বাতিল ভ্রান্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। কারণ ইসলাম ছাড়া আর কোন মনোনীত ধর্ম আল্লাহর কাছে দামি আর কোন ধর্ম নাই। সব ধর্ম ভ্রান্ত, একমাত্র হক আর আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা স্লোগান দিবে তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে না। এর নবীর আশিকের দল, আমার নবী 4টা দায়িত্ব পালন করার মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখাবেন। আর রহমতের বাতাস দিয়া আমার নবী উম্মতের জান্নাতের মধ্যে নিয়ে যাবেন আল্লাহর ওয়াদা পাওয়ার পর। কিন্তু প্রশ্ন হলো, নবীজি 4 দায়িত্ব পালন করে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন, কিন্তু নবী নাই। এখন এই দায়িত্ব পালন কে করবে? আল্লাহ নবী বলেন, এর উম্মত, আমার বিদায়ের পর এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতেরা আমাকে পাবে না। ওই সময় উম্মতেরা জান্নাতের পথে কেমন করে চলবে? শয়তান তো জাহান্নামে নেওয়ার জন্য ওয়াসওয়াসায় দিতে থাকবে। শয়তান তো বসে নাই। মানুষটা যেই কোয়ালিটির, শয়তানও ওইভাবে গিয়ে তারে ধোঁকা দিবে। যার ঈমানটা যেই পরিমাণ দামি, শয়তানও ওই পরিমাণ আক্রমণ নিয়ে তাকে ধোঁকা দেয়। এর নবীর আশিক আল্লাহর নবী বললেন, এমন একদল বাহিনী জমিনে রেখে গেছে। এই জন্য রাহমাতুল লিল আলামিন শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়ি না আমরা? শয়তানের রাজিম থেকে পানা চাই হে মালিক। আবার কোরআনের শেষেও এই আওয়াজ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিয়ামত পর্যন্ত মানুষকে জাহান্নামের দুই দল শয়তান থেকে মানুষ বারবার পানা চাও। হে নবী, আপনিও পানাহ চাবেন। একদল জিন শয়তান, আর একদল হলো মানুষ শয়তান। দোনো দলের উদ্দেশ্য হলো মানুষকে ভালো কাজে বাধা দেওয়া, জাহান্নামের দিকে আগায় যাওয়া। জিন শয়তানের তুলনায় মানুষ শয়তান বড় কঠিন। জিন শয়তান বড় দুর্বল। বলে কি পরিমাণ দুর্বল? কোরআনের তেলাওয়াত শুনলে জিন শয়তান ভেগে যায়, পালিয়ে যায়। আযানের আওয়াজ শুনলে জিন শয়তান পালায় যায়। কোরআনের আওয়াজ পাইলে, কোরআনের বয়ান শুনলে, আল্লাহর নামের জিকিরের আওয়াজ পাইলে শয়তান পালায় যায়। কিন্তু মানুষ শয়তান এত কঠিন, আযানেও পালায় না, কোরআন তেলাওয়াতেও পালায় না, জিকিরেও পালায় না, ওয়াজ মাহফিলেও পালায় না। এদেরকে ভাগানোর জন্য বেতের বাড়ি ছাড়া কোনো অস্ত্র নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस
बहरकारी के बाशी बा खुदाबाद इससे दुनिया अजू खुदा गाफिल बुदानन मैं कमाशू मुकरा हो पर जिंदजान কয় ধরনের শয়তান জিন শয়তান আর মানুষ শয়তান বলেন দুর্বল কোনটা মানুষ জিন শয়তান জিকির করলে পালায় যায় মানুষ শয়তান বড় কঠিন এটা জিকিরও পালায় না এটারে পালাইতে যদি ভাগাইতে হয় এর ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে হয় মানুষ তুমিও বড় দুর্বল এই মানুষ শয়তানকে ভাগানোর জন্য এর ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তোমার বেত্রাঘাত ব্যবহার করতে হবে ওই ব্যাগ দিয়ে তুমিও পারবা না তুমি একা একা পারবা না তোমার এই জন্য সহযোগিতার দরকার নবীর উম্মত আমার নবীর সোহবতে গেলে সাহাবায়ে কেরাম এত পবিত্র হয়ে যাইতেন বেঈমানেরাও আর সাহাবায়ে কেরামদেরকে বুঝাইয়াও পারত না নবী বলেন আমি যেই সময় জমিনের মধ্যে থাকব না ওই সময় শয়তানের মোকাবেলা করিয়া আমার এই সুন্নতের আদর্শ নিয়া যারা জান্নাতের পথে আগাইতে চাও আমি নবী একদল বাহিনী জমিনের মধ্যে রেখে গেলাম আমি নবীর দেওয়া প্রেসক্রিপশন দিয়া সারা দুনিয়ার মানুষের জান্নাতের পথ দেখাবেন এবং মানুষ শয়তান জিন শয়তান থেকে মানুষকে বাঁচায় দিবেন ওই যে বাহিনী আমি রেখে গেলাম এদের পথ অনুসরণ করে এদের পরামর্শ নিয়া তোমরাও যদি চলতে পারো দুনিয়ায় তোমরা ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবা পরকাল জীবনে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাইবা আমার নবীর রেখে যাওয়া যে বাহিনী কিয়ামত পর্যন্ত নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবেন ওই বাহিনীটার নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া মানে নবীর ওয়ারিস এরা কারা আল্লাহর নবী বলেন এরা উলামায়ে আহলে হক উলামায়ে ভাই কথা বলেন উলামায়ে আহলে হক উলামায়ে আহলে হক হকের বিপরীত শব্দ হলো বাতিল বুঝা গেল উলামায়ে আহলে হক যেমন আছে বাতিল তেমন আছে না নাই পীরের নামে বাতিল এই বাংলাদেশে আছে না নাই আলেমের সাইনবোর্ডওয়ালা বাতিল আছে না নাই আলেম দাবি করে পর্দা করে না আছে না নাই বুঝা গেল সে আলেম হক না বাতিল পীর দাবি করে বিপর্দায় চলে আসে না নাই বলে ওই পীর হক না বাতিল উলামায়ে আহলে হক নবীর ওয়ারিস এরা কিয়ামত পর্যন্ত উম্মতের জান্নাতের পথ দেখাবেন এরা ওয়ারাসাতুল আম্বিয়া আর এদের সংস্পর্শে যদি বান্দা চলতে পারো জিন শয়তান কেন মানুষ শয়তানও তোমাকে ধোঁকা দেওয়ার সাহস পাবে না সোহবতে সালে তোরা সালে গুনাহ সোহবতে তালে তোরা তালে গুনাহ দিগমানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালাতাত বেরিয়া নবীর রেখে যাওয়া বাহিনীর নাম কি ওয়ারাসাতুল আম্বিয়া তারা কারা উলামায়ে নাকি আহলে বাতিল যারা তাবলীগের বিরোধিতা করে যারা দেওবন্দিরে মানুষের লক্ষ মানুষের সামনে বাতিল বলে তারা মূলত বাতিল যারা কওমি মাদ্রাসাকে গালি দেয় তারা বাতিল যারা তাবলীগের বিরুদ্ধে কথা বলে আল্লাহর জিকিরের বিরুদ্ধে কথা বলে উজানির বিরুদ্ধে চরমনের বিরুদ্ধে কথা বলে তারা বাতিল হক না বাতিল এরে নবীর আশিক আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ান করি অন্য টুপিওয়ালাকে গালি দেই না হিংসা করি না বাঁকা নজরেও তাকাই না আমি কওমি মাদ্রাসার লেখাপড়া করা সন্তান অন্য মাদ্রাসা আলিয়া বলে স্কুল কলেজের বিরোধিতাও করি না হিংসাও করি না এর নবীর উম্মত আমি গোল জামা লম্বা জামা পরেছি অন্য পোশাকওয়ালাকেও হিংসা করি না গালি দেই না বাঁকা নজরেও তাকাই না ওরে বান্দা তুমি যদি সবুজ টুপি পরো কালো টুপি পরো অথবা অন্য টুপিওয়ালাকে হিংসা করো নিজে কোনো প্রতিষ্ঠানে থাইকা অন্য প্রতিষ্ঠানকে হিংসা করো বুঝা গেল তোমার অন্তরের মধ্যে মানুষ শয়তান আর জিন শয়তান গেড়ে বসে আছে এদেরকে যদি তুমি দূরে সরাইতে চাও আর এই শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে চাও আহলে বাতিল নামদারি আলেম দ্বারা হবে না আহলে হক উলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে
মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। যারা বলে আমার কোনো পীর লাগে না, আমার কোনো মুরব্বী লাগে না, আমার কোনো আলেম লাগে না, বলতে হবে ওই বান্দা বড় ভ্রান্ত মতবাদের লোক। ওই রকম নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া আহলে হক উলামায়ে কেরামের একটি মারকাজ আপনাদের এই জায়গা। আসতে বলেন কেন? এই জায়গায় আসার পরে, এই বদরপুর এখানে আসার পরে কোন মানুষ কি বিড়ি না টানার পরে এখানে এসে বিড়ি টানা শিখে, গাঁজা খাওয়া শিখে, বেপরদায় চলে না, কোনো নামাজ পড়তো না, এখানে আসার পরে সোহবত পাইয়া এখন নামাজ পড়া শুরু করেছে। আগে বেপরদায় চলতো, এখন অন্তরে ভয়। কি ব্যাপার, আগে তুই একটু মেয়েদের নিয়ে পার্কে আড্ডা দিতি, এখন যাও না কেন? বলে বদরপুর হুজুরের কাছে গিয়ে বয়ান শুনছি জাহান্নামের ভয়, আর উল্টা পাল্টা করা যাবে না, মোটামুটি দাড়িটাও লম্বা করে ফেলেছি। কিন্তু এই জমিনের মধ্যে এমনও বাতিল পীরের দরবার আছে, নিজের কোরআন জানে না, হাদিস জানে না, এক ওয়াক্ত নামাজের ইমামতি করাইতে পারে না, নামের শেষে আর শুরুতে টাইটেল লাগায় মুজাদ্দিদে জামান। ওখানে যাওয়ার পরে আমরা খবর পাই যেই বান্দা বিড়ি টানে বাবার দরবারে যাওয়ার পরে এখন গাঞ্জা টানে। আছে না নাই? কারণ ওখানে সব হয়। এই জন্য লাগাইছি কি জানেন? আজিমুশান মহাপবিত্র ওরস মুবারক, আল্লাহওয়ালার মজলিস, আল্লাহওয়ালাদের দরবার তো এমনি পবিত্র। আবার কেন পবিত্র শব্দ লাগায়? বলে দাল মে কুছ কালা হ্যায়। কথা বুঝেননি? বোতলের ভিতরে ঢুকাইছে বিষ, উপরে লেবেল লাগাইছে মধু। আছে না নাই? নিজের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, নবীর সুন্নতের খবর নাই। সে যদি দাবি করে আমি নবীর বড় আশিক, এই দাবিটা কেমন ভ্রান্ত দাবি। এরে নবীর উম্মতের দল, আমাদের কোনো দলাদলি বুঝি না, কোনো ব্যক্তি পূজারি বুঝি না। আমরা সবাই এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। আমাদের কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, আমাদের কিবলা এক। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আসছি আমরা এক। আমরা সবাই যেইভাবে দুনিয়াতে আসছি মায়ের গর্ভ থেকে, আপনারাও তো ওইভাবে আসলেন। আবার যাওয়ার বেলায় তাকায় দেখেন, আমার মরণকালেও 3টা কাপড়, আপনাদের মরণকালে 3খানা কাপড় হবে। আম্মা জানদের জন্য 5খান কাপড়, ধনী মায়ের জন্য একটা বেশিও না, গরিবের জন্য একটা কমও হবে না। দুনিয়াতে আসার সমান অবস্থাও এক, যাওয়ার বেলায় হাকিকত হবে এক। কাপড় হবে আমারও 3টা, আপনাদেরও 3টা কাপড় হবে, শুধুমাত্র কালার হবে আলাদা। কাপড়ের কালার হবে আলাদা? কি বলেন? কারো কাপড়ের কালার হবে কালো, কারো কাপড়ের কালার হবে সবুজ, কারো কাপড়ের কালার হবে হলুদ। ও নবীর উম্মত বলো তো কাপড়ের কালার কি হবে? সাদা। তো তোমার দিলটা কেন সাদা বানাইতে পারো না? তোমার দিলটা যদি সাদা হইতো তাহলে তুমি 5 কলিয়ার সবুজ নিয়ে তর্ক করতা না। তুমি কেন কালার নিয়ে দ্বন্দ্ব বাজাও? এরা কেন সাদা পড়লো, সবুজ কেন পড়লো না, কালো কেন পড়লো না? এই জন্য আমি বলিও ভাই, তোমার অন্তর যদি এমন হয় কালাটাই তোমার আপন, মরণকালে তুমি ওসিয়ত করবা তোমারে কালা বোরকা পরায় যেন কবরে দেয়। যার কাছে সবুজ কালারটা তুমি যার আপন, সাদা তোমার বড় দুশমন। যদি এমনটাই হয়, মরণের আগে ওসিয়ত করে যাইবা তোমার মরণকালে কাপড়ের কালারটা যেন সবুজ রঙের হয়। আর যদি বলো না হুজুর সাদাই হবে, পাও 2টা আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলবো টুপি নিয়ে দ্বন্দ্ব করিয়া বেঈমানের আর হাসাইও না। বুঝি না? এরে নবীর আশিক উম্মতের দল, আজকে সারা দুনিয়ার বেঈমানেরা নবীর বেইজ্জতি করার জন্য পাগল। আমার
নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীর ছবি ব্যঙ্গ করা হয়। আজকে এত মুসলমান আমার নবীরে গালি দেয়। তোমার দলের নেতার বিরুদ্ধে কথা বললে তুমি লকডাউনের মধ্যে ঘরের সিভার মধ্যে বয়ে লাইভ করো, লাইভ। তোমার নেতার বিরুদ্ধে কেউ বললে তুমি ঘরের চিপার মধ্যে বসে তুমি লাইভে চিৎকার করো, প্রতিবাদ জানাও। ওরে নবীর আশেকের দল, তোমার দলের নেতার থেকে আমার নবীর মায়া কি কম? তোমার পীরের থেকে আমার নবীর সম্মান কি কম হয়ে গেল? যদি তাই না হয়, আজকে যারা আমার নবীরে গালি দেয় তাদের স্লোগান, তাদের ফাঁসির দাবি নিয়ে কেন আজকে কাফন পরিয়া ময়দানে নামো না? তোমার দলের কোন হুজুরে তো তোমার দলের জেলখানায় নিয়ে তার ব্যাপারে তুমি কাফন নিয়ে রাস্তায় স্লোগান দাও, অথচ নবীর দুশ্মনের ব্যাপারে রাস্তায় স্লোগান দাও না। আমাদের বুঝতে বাকি নাই তোমার মতো মুনাফিক জমিনে আর কেউ না। ভালো করে বুঝো, কোন দ্বন্দ্ব করে লাভ নাই। দুনিয়া থেকে বিদায় কালে কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কে কোন দলের লোক কোনো পরিচয় হবে না। এখন আমার টুপি দেখে বলা যায় মোটামুটি আমি কোন দলের লাইনের মানুষ। আমার দাড়ি আর পোশাক দেখে মোটামুটি একটা ধারণা করা যাবে কোন লাইনের মানুষ। কথা ঠিক না? কিন্তু যখন কাপড়ের প্যাকেটটা হয়ে যাবে, খাটের মধ্যে যখন লাশটা উঠায় দেওয়া হবে, ওই বাগানের দিকে যখন নিয়ে রওনা হয়ে যাবে, ওই সময় পরিচয় হবে না এটা কার লাশ, এটা পীর সাহেবের লাশ নাকি মুরিদের লাশ, কোনো ভেদাভেদ করা হবে না। যখন কবরের মধ্যে শোয়াইয়া মাটি পাড়াইয়া দিয়া সবাই বিদায় নিয়ে যাবে, মাথার মুষ্টি আর পায়ের মুষ্টি খুলিয়া যখন সবাই চলিয়া যাবে, দুইজন ফেরেশতা আমার কবরও আসবে, আপনার কবরও আসবে। আসার পরে আপনাকে আমাকে সমানভাবে তিনটা করে প্রশ্ন করবে। গরিব বলিয়া প্রশ্ন বাড়ায় করবে না, না। ধনী মানুষের কাছে প্রশ্ন কমায় করবে তাও হবে না, প্রশ্ন আলাদা করবে তাও না। সবার জন্য সমান তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এর দ্বারা দুনিয়াতে আমার আল্লাহর গোলামি করিয়া কবরে যাবে, যারা ইসলাম ধর্ম পালন করিয়া কবরের বিছানায় শুইয়া পড়বে, যারা আমার নবীর সুন্নতের টুপি আর দাড়ি নিয়ে কবরে শুইয়া পড়বে। ওরে কবরে যখন প্রশ্ন করা হবে, ওই নবীর আশিক কোনো কথা না বলে এক চান্সে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, আমার মায়ের গর্ভ ছিলেন আমার আল্লাহ, ওই মায়ের গর্ভে আমার আর কেউ ছিল না, আমার মা আমার বাঁচায় না, খানা দেয় নাই, ওই মায়ের গর্ভে আমার হাত দুইটা বানাইছেন আমার আল্লাহ, আমার মায়ের গর্ভে আমার চেহারাটা সুন্দর করে বানিয়েছেন আমার আল্লাহ, ওই মায়ের গর্ভে সুন্দর করে আমার চেহারাটা বানাইছেন আমার আল্লাহ, ওই মায়ের গর্ভে আমার মাও খানা দেয় নাই, বাবাও খানা দেয় নাই, কোনো ডাক্তারও খানা দেয় নাই। আল্লাহ করে আব্দুর রহমান, আব্দুল করিম, ভালো করিয়া শুনিয়া রাখ, ওই মায়ের গর্ভের ভিতরে তোর যখন রুহটা দিলাম, তোর পায়ের নাড়াচাড়া শুরু হয়ে গেল, তোর পেটের মধ্যে ক্ষুধা, আমি আল্লাহ তোর মুখটারে নাপাক করি নাই, আমি আল্লাহ তোর নাভির সাথে মায়ের নাভির তার লাগায় তোর পেটের ক্ষুধা নিবারণ করেছি। দুনিয়াতে আসার পরে তুই কি খাবি? ভাত খেতে পারবি না, তরকারি খেতে পারবি না, আমি কেমন দয়ার মালিক, আল্লাহ তোর মায়ের বুকে এমন খানার ব্যবস্থা করলাম, দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় 24 ঘন্টার বেশি ফ্লাক্সে গরম পানি গরম থাকে না, আর আমি এমন কুদরতের মাওলা, আমি আল্লাহ তোর মায়ের গর্ভ থেকে বের হওয়ার আগে মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে রাখলাম।
এমন ফ্লাক্সে দুধ রাখলাম 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করবি, কখনো নষ্ট হবে না রে বান্দা। আমি আল্লাহ ডাক দেই নাই, তুই দুনিয়াতে আসার পরে এখন তোর খানা খাইতে মনে চায়, আমি আল্লাহ তোরে ডাক দিলাম খানা খাওয়ার জন্য। তুই দাঁড়াইতে পারো না, দাঁড়ানোর শক্তি দান করলাম। তুই কথা বলতে পারো না, মাকে বলতে পারো না মা ক্ষুধা লাগছে খানা দাও, গরম লাগে তাড়াতাড়ি ফ্যানের বাতাস দাও। একটাই তোর বুঝি আছে কান্নার আওয়াজ, ওই কান্নার আওয়াজ দিয়া তোর মায়ের সাথে আমি কালেকশন লাগায় দিলাম। তোর কান্না দিয়া তুই কখন কি আবদার করো তোর আব্বাও বুঝে না, শুধু তোর মা অন্তর দিয়ে বুঝতে পারে। তুই যখন কান্না করো মা বুঝতে পারে তোর কান্নার দ্বারা এখন তোর ক্ষুধা লাগছে খানা লাগবে। তোর কান্নার দ্বারা মা বুঝতে পারে তোর এখন বাথরুমে যাওয়ার দরকার, বাথরুমে নিয়ে যায়। রাতের বেলা সবাই ঘুমায় গেল, এখন আর তোর পাশে কেউ নাই, তুই মায়ের পাশে চুপচাপ ঘুমাইয়া আসো। মা যদি ঘুমাইয়া ঘুমের করে তার শরীরটা তোর ছোট বাচ্চা বডির উপরে পড়ে যায়, তুই মরে যাবি। আমি আল্লাহ তোরে সেখানে রবের পরিচয় দিয়ে তোরে হেফাজত করলাম। আমি আল্লাহ ফেরেশতারে পাহারাদার বানায় দিলাম। এর ফেরেশতা আমার বাচ্চাটার সামনে আমার সন্তান যেন কষ্ট না পায়, মা যেন উল্টাইয়া না পড়ে। এই জন্য দেখবা তুমি মায়ের ঘরের দরজা বন্ধ, রাত্র 2টার সময় ঘরে গেছো, দরজা তুমি জোরে জোরে ধাক্কা দাও, কোনো আওয়াজ নাই, ঘরের সবাই ঘুমায়, মা ঘুমায়, বাপ ঘুমায়, তোমার স্ত্রীও ঘুমায়, কিন্তু তাকায় দেখতেছো ওই মায়ের পাশে যে বাচ্চা তুমি আমি শিশুবেলায় ঘুমাইছিলাম